মিথ্যার কিছু না, অবশ্যই আমাকে অফার করেছে। হ্যাঁ, আমার আসলে না, মানে আমার যেহেতু ফ্যামিলি আছে, আমার নাটকগুলো যেহেতু ফ্যামিলির সবাই দেখে, আশেপাশে সবাই দেখে, বা যদি আমি চিন্তা ভাবনা করি আমি একজন নায়িকা, ঠিক আছে, কিন্তু ফিউচারে আমার বিয়ে হবে, অবশ্যই হবে, আমার বাচ্চা হবে। তো আমি আসলে এমন কিছু চাই না যেটা দেখলে তারা বা মানে আমার সামনের প্রজন্ম আমাকে খারাপ বলে। অবশ্যই এখনকার যুগের সাথে তাল মিলিয়ে যে ড্রেসগুলো পরা লাগে আমি অবশ্যই পরি, মানে সেটা যাতে সুন্দর লাগে। এই তো। হ্যাঁ, সেটা তো অবশ্যই আমার নাটকের জন্য যেমন লাগে সেটা আমি অবশ্যই খেয়াল রাখি। যেমন আমার কিছুদিন আগের একটা কাজে আমার ড্রেসগুলো লাগবে হচ্ছে মানে মানে কক্সবাজার ছিল একটা মিউজিক ভিডিওর কাজ। তো ওইখানে ড্রেসগুলো খুবই ইউনিক ছিল, যেটা আমাকে লাগছে, দেখানোর পর আমাকে বানানো হয়েছে, দেন আমি তারপর কাজ করছি। তো সব কিছুতে নাটকের আগে বা শুটিংয়ের আগে আমরা বসি যে আমার এই প্রজেক্টের জন্য এই ড্রেসটা লাগবে, আমরা ওই অনুযায়ী চলি। তাহলে কেন একজন মানুষ আমাকে, আমার চাচু ছিল মিডিয়াতে ছিল, প্লাস আমার ফ্রেন্ড ছিল। তো আমার মিডিয়াতে আসা হচ্ছে ডুগডুগি থেকে। ওখানে আমার ফ্রেন্ড ছিল, আমার ফ্রেন্ডের মাধ্যমে স্টিল ফটোশ্যুট করতে করতে আমার একটা মিউজিক ভিডিও করি, দেন কিছু ডিরেক্টর আমাকে দেখে। এই তো, তারপরে আমি হ্যাঁ সেকেন্ড কাস্টিংয়ে কাজ করি, লিড তো এখন করি। মিথ্যার কিছু না, অবশ্যই আমাকে অফার করেছে, আমি সেটা অ্যাকসেপ্ট করবো কি করবো না সেটা আমার ব্যাপার। কি ধরনের অফার সেটা আপনারাও জানেন, সেটা আমিও জানি, এটা নিয়ে আমি বলতে একদমই হ্যাঁ, এরকমই তো প্রপোজ করছে। আমি নাম বলবো না, যে মানে ডিরেক্টরের নাম তো আমি কখনো বলবো না, যে তোমাকে আমার অনেক ভালো লাগে, ঠিক আছে, আমি তোমার সাথে একটা ভালো বন্ডিং চাই, অনেক ভালো ভালো কাজ হবে, এই এই যে কথাগুলো সবাই বলে। এই তো আমার রং চা ভালো লাগে, কারণ রং চা খেলে মনে হয় যে ঘুমটাও কেটে যায়, ফ্রেশ লাগে নিজেকে অনেক। আমার দুধ জিনিসটা আমি হেট করি, আমার মানে দুধ চা কখনো পছন্দ না। আমি ছোটবেলা থেকে মানে সত্যি বলতে দই, দুধের কোনো জিনিস খেতে পারি না। এটাকে আমি কি বলবো জানি না, আমি দামি কোনো মিষ্টি খেতে পারি না, নিজেকে নিজেই একটু পচাই দিই, সমস্যা নেই।